এই ক্লাসে পড়ছো এটা নিচের ক্লাসে শয়তান কত প্রকার পড়ছো যে যে কবাজে পড়ি নাই তারে পিটাবো অনুমানে বা যার একটু একটু মনে পড়ে যে আমি পড়ছি বা শুনছি যে শয়তান কয় প্রকার সে একটু বলো তো কয় প্রকার শয়তান কে বলছে শয়তান দুই প্রকার কয় প্রকার শয়তান কয় প্রকার দুই প্রকার আবার বলি শয়তান কয় প্রকার এক প্রকার হইল মানব শয়তান মিনাল জিন্নাতি পারো না তোমরা মিনাল জিন্নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানব শয়তান জিনের থেকেও শয়তান আছে মানুষের থেকেও শয়তান আছে জিনের থেকে যারা শয়তান এদেরকে তো দেখা যায় না কিন্তু সে ধোঁকা দেয় এটা নিশ্চিত কোরআন শরীফে যেহেতু আছে এটা আমরা জানি শয়তান কি দেয় ধোঁকা দেয় কিন্তু মানুষের থেকে ধোঁকা দেয় এটা তো দেখা যায় এই মানুষকে তো দেখা যায় মানুষকে দেখা যায় মনে করবা ওই লোকটা জীবনেও ভালো কাজ করে নাই আর মানুষকে ভালো কাজ করতেও দেয় না মনে করবা এটা আস্ত একটা শয়তান শয়তানের সংখ্যা কি নিজে ভালো কাজ করে না আর অন্য কেউ করতে দেয় না যেমন তোমার নিয়ে হাঁটতেছে বিকাল বেলা ইতিমধ্যে আজান হয়ে গেছে তুমি বলতেছো ভাই আজান তো হয়েছে নামাজ পড়বো ওই তোমার বন্ধু বলতেছে এই তুই নামাজ পড়বি পরে পড়লো তো হবে এখন থাক এইটা কইয়া সে তোমারে বাগাই নিয়ে গেল তা নিজে তো নামাজ পড়েই নাই অন্য কেউ নামাজ পড়তে বাধা দিল এর মানে কি এর মানে হইল নিজে তো শয়তানি কাজ করে অন্য কেউ ভালো কাজ করতে দেয় না সে শয়তানের পথে নিয়ে চলে এ হইল শয়তান কেমন শয়তান মানব শয়তান মানুষ শয়তান এছাড়াও মানব শয়তানের অন্যান্য সংজ্ঞা আছে নিজে খারাপ পথে থাকি আরেকজনও ওই খারাপ পথে ডাকে যেমন যারা বর্তমানে গান বাদ্য বাজায় ঢোল তবলা বাজাইয়া নিজেরে পিরসাব দাবি করে আছে না নিজেরে পিরসাব দাবি করে অথচ ঢোল তবলা বাজায় মেয়ে ছেলে একাত্র হইয়া গান গায় নাচানাচি করে আছে কিনা আমি দেখি নাই থাকতে পারে যদি এই পিরসাব আচ্ছা তোমরা বলো এই পিরসাব কি ভালোর দিকে আছে নিজে ঢোল তবলা বাজায় এরপরে যারা উপস্থিত আছে তাদেরকেও ঢোল তবলার দিকে আহ্বান করে এবং বলে এই যে ঢোলের একটা বাড়ি আল্লাহর কাছে তোমারে পৌঁছাই দেবে এই ঢোলের একটা বাড়ি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে যদি কেউ বলে 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 জান্নাতের দিকে আহ্বান করে অথচ সে খারাপ পথে আছে সে জাহান্নামের দিকে আছে জাহান্নামের পথে আছে এই ব্যক্তিও কি কত এই ব্যক্তিও কি মানব শয়তান এই ব্যক্তি কি মানব শয়তান নিজে তো জাহান্নামের পথে আছে আর একজনকেও জাহান্নামের পথে নিবে এ তো হইল মানব শয়তান মানব শয়তান এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে তাহলে শয়তান কয় জাত দুই জাত মানব শয়তান আর জিন শয়তান এই মানব শয়তান থেকে এবং জিন শয়তান থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি এই সমস্ত মানব শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো মাফ করো দূরে রাখো আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস এই মানব শয়তান এবং জিন শয়তানের এমন শয়তান যারা মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয় মানুষকে খারাপ পথে নেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান এত বড় শক্তিশালী 22টা রাজ্যের রাজা ছিল 22টা রাজ্যের রাজা ছিল হিসাব করো 8টা হইল জান্নাত কয়টা 8টা 7 আসমান 7 জমিন কয়টা হইল এই 22টা হিসাব করো 7 আসমান 7 জমিন 14 আর 8 বেহেশত এই 22টা রাজ্যের রাজা এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের পাও পড়ে নাই সব জায়গায় শয়তান আছিল সব জায়গায় বাদশা ছিল আল্লাহর হুকুম মানে নাই কয়টা আল্লাহর হুকুম মানে নাই কয়টা একটা কয়টা মানে নাই একটা আল্লাহ বলে উসজুদু লি আদম ফেরেশতাদেরকে আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম আদমকে সিজদা দাও আদমকে সিজদা দাও
তখন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, সবাই আদমকে সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দেয় না, ইবলিস দেয় না, ইবলিস সারা সবাই সিজদা দিছে। এখন ফেরেশতারা মাথা উঠাই দেখে আমাদের দুদু ইবলিস মিয়া, ইবলিস মিয়া কি দেয় নাই, সেজদা দেয় না। সেজদা না দেওয়ার কারণে তার গলায় লানতের ডরি পড়ছে, লানত আল্লাহর পক্ষ থেকে লানত, এটা দেখা যায় তার চেহারা বিকৃতি হয়ে গেছে। বেহেশতের যে একটা সৌন্দর্য, বেহেশতিদের একটা সৌন্দর্য তার চেহারায় নাই, আল্লাহর লানত তার উপরে পড়ছে। এরপরে ফেরেশতারা দেখলো যে আমাদেরকে আল্লাহ হুকুম করছে সেজদা দেওয়ার জন্য, আমরা সবাই সেজদা দিতে পারছি, আর এই ইবলিস দেয় নাই, আর ওর দলে আমাদেরকে আল্লাহ রাখে নাই। এটা তো বিরাট নিয়ামত। কি কও, ভালো একটা জিনিস পাইলে এটা আল্লাহর নিয়ামত না? আমি খারাপ পথে যাই নাই, ভালো পথে আছি, এটা বিশেষ আল্লাহর নিয়ামত। এই জন্য ফেরেশতারা পুনরায় আরেকটা সেজদা দিয়েছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ আরেকটা সেজদা দিয়েছে। এই জন্য সবার বলতে হবে, তোমাদেরকে সবার বলতে হবে, নামাজে আমরা এক রাকাত নামাজে কয়টা সেজদা দেই? ফেরেশতারা দিছিল কয়টা? দুইটা। প্রথমটা দিছিল আল্লাহর হুকুমে, নিজেরটা দিছিল শুকরিয়া তার। প্রথম দিছিল কার হুকুম? আল্লাহর হুকুম। দ্বিতীয়টা যে দিছে এটা নিয়ামতের শুকরিয়া তার, নিয়ামতের শুকরিয়া তার সেজদা দিছে, দুইটা সেজদা দিছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা নামাজ পড়ব সবাই আমরা কয়টা সেজদা দেব? দুইটা। নামাজের মধ্যে আমরা দুইটা সেজদা দেব। এবারে ফেরেশতারা তো এই কাজ করলো, ইবলিস তো দেখলো যে না আমি তো সেজদা দেই নাই, আমি লানতের কাম করছি, লানতের দড়ি আমার গলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে, একটু খেয়াল করো এটা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ইবলিসকে জিজ্ঞাসা করছিল, মা মানাআকা আল্লাহ তাসজুদু ইয আমারতুক। হে ইবলিস, পৃথিবীতে যত মানুষ পাঠাবো এই মানুষদেরকে ধোঁকা দেয় কেডা? বলো। শয়তান ধোঁকা দেয় না? পৃথিবীতে যত মানুষ সবাইরে ধোঁকা দেয় ইবলিস। হ্যাঁ ইবলিস, তুমি বলো তোমারে ধোঁকা দিছিল কেডা? কে প্রশ্ন করছে? আল্লাহ নিজে প্রশ্ন করছে, হে ইবলিস তোমাকে কে ধোঁকা দিছিল? সব মানুষদেরকে ধোঁকা দেয় ইবলিস। তো ইবলিসের ধোঁকা দিছিল কেডা? কার ধোঁকায় পড়ে সে আল্লাহর হুকুম পালন করে নাই, মান্য করে নাই? তখন ইবলিস বলছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি যে আদমকে সেজদা দেই নাই এটা তো ভালোই করছি। কে ভালো করছো কেমনে? কয় যদি সেজদা দেই তা আল্লাহ তুমি যে শ্রেষ্ঠ, তোমার সৃষ্টি যে একটা তারতম্য, এটা ঠিক থাকে না। আর তুমি আদেশ করছো তখন বুঝে শুনে করো নাই। কারণ আদম হইল নিম্ন পর্যায়ের মাটি থেকে সৃষ্টি, আর আমি হইলাম জিন আগুন থেকে সৃষ্টি। আমি হইলাম আদমের থেকে উত্তম, উত্তম হইয়া আদমকে সিজদা করা এইটা তো বিধি বহির্ভূত কাজ, এটা তো ভালো কাম না। আল্লাহ তুমি যখন আদেশ করছো আদেশটা তো ঠিক ছিল না। আল্লাহ তোমার সৃষ্টি ঠিক রাখার জন্য আমি তো সিজদা করি নাই, তোমার সৃষ্টি ঠিক রাখার জন্য আমি সিজদা করি নাই। এইভাবে আল্লাহরে বুঝাইছে, বুঝাইছে কি দিয়া? যুক্তি দিয়া। দেখো আল্লাহ, একটা মাটি যদি উপরের দিকে ফিক্কা মারে ওই মাটিটা নিচের দিকে পড়ে, অর্থাৎ মাটির গতি নিম্ন দিকে, মাটির গতি নিম্নের দিকে, অধম। আর আমি হইলাম আগুনের তৈরি, এটা উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। আমি হইলাম উত্তম, উত্তম হয়ে অধমের কিভাবে সিজদা করি? এটা তো সঠিক হয় না, এই জন্য আমি সিজদা করি নাই। তখন আল্লাহ ধমক দিলেন, ফাখরুজ মিনহা, হে
ইবলিস তুই বের হ, তুই জান্নাত থেকে বের হ, তোর জান্নাতে থাকার অধিকার নাই। আমি আল্লাহ হুকুম করলাম, সেখানে তোর আবার যুক্তি কিসের? আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। আল্লাহ হুকুম করছে, অবশ্যই সেটা পালন করতে হবে, মান্য করতে হবে, এমন ভাবে এখানে কোনো যুক্তি খাড়া করা যাবে না। আল্লাহ তারপরও বলছে, আল্লাহ বলেন তুমি যে যুক্তি দিছো আসলে ওই যুক্তি তো সঠিক না। তুমি যে আমার হুকুম পালন করো না, এর মধ্যে আরেকটা কারণ আছে। সে কারণটা কি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি যে সিজদা করো নাই, এর মধ্যে আরেকটা কারণ হইল তুমি ইস্তেকবার করছো, তাকাব্বুরি করছো, অহংকারী করছো। তোমার ভিতরে হইল অহংকার। এই অহংকারের কারণে তুমি সিজদা করো নাই। আসলে আমার সৃষ্টি ঠিক রাখার জন্য করো নাই তা না, তোমার অহংকারের কারণে তুমি সিজদা করো নাই। কিসের কারণে? অহংকারের কারণে। অহংকারের কারণে তুমি সিজদা করো নাই। তুমি অহংকারের কারণে সিজদা করো নাই। তুমি যত যুক্তি দাও, যত বুঝাও, এটা তো তুমি নিজস্ব বুঝ। এটা আসলে আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক খাটবে না। আল্লাহর হুকুম পালন করতে হবে বিনা প্রতিবাদে, বিনা প্রতিবাদে, বিনা দলিলে, সবকিছু বাদ দিয়ে আল্লাহ যে হুকুম করছে হুকুমটা পালন করতে হবে, তাহলে তুমি সঠিক। এখন শয়তান যে যুক্তি দিয়েছে, আমরাও একটু যুক্তি দেই। শয়তান যুক্তি দিয়েছে না, মাটির চেয়ে আগুন উত্তম, এটা বলছে কে? শয়তান। তা আমরাও একটু দেখি যুক্তি দিয়া কে উত্তম। মাটির কাছে আমানতদারি আছে আর আগুনের কাছে আমানতদারি নাই। মাটির কাছে তুমি 1 মণ ধান দাও, 700 মণ ধান দিবে। মাটিতে তুমি 1 মণ ধান, তুমি পলিসি অনুযায়ী, প্রসেস অনুযায়ী, কৃষি অধিদপ্তরের গবেষণা অনুযায়ী তুমি যদি ধান রোপণ করো 1 মণ, তোমারে 700 মণ ধান দিবে মাটি। কয় মণ? 700 মণ। 700 মণ কি ধান হয় না? আমার জমিনে ধান হয় না? 1 মণ ধানে 700 মণ ধান হবে, এটা মাটি দিবে। কিন্তু তুমি যদি 1 মণ ধান আগুনের মধ্যে দাও, কয় মণ ধান দেবে তোমারে? ছাই দেবে, ছাই দেবে খালি না। তাহলে আমরা স্পষ্ট ভাবে একথা বলতে পারি, মাটির মধ্যে আমানতদারি আছে আর আগুনের মধ্যে আমানতদারি নাই। মাটি তোমারে অনেক অনেক বেশি পরিমাণ ফেরত দিবে, আগুনে তোমারে ফেরত দিবে না, বরং আগুনে ধ্বংস করে দেবে, পুরা সারকার করে দেবে। যাই হোক, মাটি ছাড়া চলা যায়, আগুন ছাড়া চলা যায়? আগুন ছাড়া কি চলা যায়? কত জিনিস আছে আগুন ছাড়া তৈরি হয়, খাওয়া যায়। এই যে আমরা তরমুজ খাই, বাংরি খাই, এগুলা কি আগুন লাগে নাকি? আগুন লাগে। গাছের ডাব খায়, আগুন লাগে। নারকেল খায়, আগুন লাগে? আগুন লাগে না। তাই এখন যদি কয় যে আগুন ছাড়া কি হয় না, কোনো কিছুই হয় না, তাহলে হবে না। কিন্তু এমন যে মাটি ছাড়া কোনো কিছু হয় না, মাটি ছাড়া, মাটি ছাড়া চলাই। এই বিল্ডিংটা কিসের উপরে আছে? মাটির উপরে আছে। আচ্ছা, তারপরে আমরা হাঁটা চলা করি, আমাদের বাড়ি ঘর সবকিছু মাটির উপরে আছে না? আমরা যা খাই কোথা থেকে আসে? মাটির থেকে আসে। কোনো জিনিস মাটির ছাড়া হয়? মাটি ছাড়া হয় না। বলবা যে আমরা তো বাজারে যাইয়া ওই যে কেক খাই, এটা তো মাটিতে হয় না। তুমি যাই খুঁজে দেখো, ওটাও মাটির থেকে আসছে। কেক মাটির থেকে আসছে না? মাটির থেকে আসছে। এই কেকটা তৈরি হয়েছে হয়তোবা ময়দা অথবা চাউলের গুঁড়া নাকি এসব দিয়ে কেক তৈরি হয়েছে না? ময়দাটা আসে কি গম থেকে। গম কোথায় তৈরি? মাটির থেকে। মাটি ছাড়া কোনো কিছুই হয় না। বলবা যে আমরা যখন নৌকায় উঠি বা লঞ্চে চলি, তখন আমাদের মাটির দরকার হয় না, পানির দরকার হয়। তখনও মাটি আছে। দেখো নিচে আছে না মাটি? মাটি আছে। মাটি সব জায়গায় লাগে। আমাদের যুক্তি, শয়তানের যুক্তি কি হয়ে গেল? ব্যর্থ। শয়তানের যুক্তি নস্যাৎ হয়ে গেল। শয়তানের কোনো যুক্তি চলবে না।
যুক্তি আমাদের যদি নাও থাকতো, আমরা মানতাম আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলবে না, সব যুক্তিবাদ, সব মতবাদ। আমার মতের কোনো দাম নাই, আমার যুক্তির কোনো দাম নাই। আল্লাহর হুকুমের সামনে আমরা সব কিছু সুবর্দ করি।